শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণী অধ্যায় 2 সেট ফাংশন অনুশীলনী 2.2 এই কথাটা আর এখন ঠিক নাই। ঠিক আছে, অনুশীলনী 2.2 হবে না। 15তম ক্লাস সৃজনশীল কোশ্চেন, এখানে আমি লিখে দিয়েছি সৃজনশীল প্রশ্ন। দেখো বন্ধুরা, এই জায়গাটা ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটা আসছে। এখানে 3টা প্রশ্ন থেকে প্রশ্নমালা থেকে একটা প্রশ্ন সেট করেছে। ক প্রশ্নটা দেখো 1.1, খটা হলো 2.2 আর গটা আমি যখন লিখবো সেটা হলো 2.1। তো এখন দেখো বন্ধুরা, আমাদের উদ্দীপকটা হলো fx = 5x² + 3 divided by 5x² - 3 s = xy, যেন x belongs c, y belongs d এবং 2x + y less than 10, c = 1 3 5, d = 2 4 7। এই হলো উদ্দীপক। ক প্রশ্নটা দেখো দিছে 0.3 পৌনঃপুনিক কে 0.2 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। তা এখন উত্তর থেকে দেখো, আমরা এটা 1.1 শিখে আসছি যে এখানে 0.3 পৌনঃপুনিককে আমরা লিখতে পারি কি 3, কয়টার উপর পৌনঃপুনিক আছে একটা, এবং দেখো দশমিক এবং ওই পৌনঃপুনিকের মাঝে আর কোনো অঙ্ক নাই, তাহলে একটা 9 আসবে। এটা কাটাকাটি করলে হলো 1/3। এবং তার পরের অংশটা দেখো 0.22 পৌনঃপুনিক। এই ক্ষেত্রে যে কাজটা করতে হয়, এইখানে আছে 22টা পুরাটা লিখে নিতে হয়। লিখে নেওয়ার পরে যার উপরে পৌনঃপুনিক নাই সেই অঙ্কগুলি বিয়োগ করে দিতে হয়। নাই কোনটা 2 এর উপরে, এই জন্য 22 - 2, আর এই 2 এর উপরে একটা পৌনঃপুনিক আছে যার জন্য একটা 9, এবং এই পৌনঃপুনিক এবং দশমিক বিন্দুর মাঝে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, এই জন্য একটা 0। তাহলে 20/90 = 2/9। এখন দেখো বন্ধুরা, অতএব 0.3 পৌনঃপুনিক ভাগ 0.22 পৌনঃপুনিক = 1/3। এই দেখো, এইটা সমান আসছে হলো 1/3 আর এইটা সমান আসছে হলো 2/9। তাহলে 1/3 ভাগের সময় উল্টে যায়, 9টা উপরে যাবে, 2টা নিচে আসবে। দেখো 3/2 = 1.5। গভীরভাবে লক্ষ্য করো বন্ধুরা, আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় ফলাফলটা আবৃত দশমিকেই থাকে, কিন্তু গুণ বা ভাগ করার সময় আবৃত দশমিক নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। এই দেখো এখানে নাই। এইবার খ প্রশ্নটা দেখো, বলছে যে f 1/t² + 1 divided by f 1/t² - 1 এর মান নির্ণয় করো। তো দেখো, আমাদের দেওয়া আছে কত, fx = 5x² + 3 divided by 5x² - 3। আমি যেখানে x আছে সেখানে 1/t² বসিয়ে দিব। তো দেখো বসিয়ে দিলাম 5 1/t² তার হোল স্কয়ার। এই স্কয়ারটা কিন্তু কোনটা জানো তো বন্ধুরা, এই দেখো এখানে 1/t² আছে, আর এই দেখো স্কয়ার, এই স্কয়ারটা হলো এই যে এখানে +5। তাহলে 5 1/t², এই দেখো তার স্কয়ার আছে, এই যে স্কয়ার -3। এখন এইটাকে কত হয়, 5/t⁴ + 3 ডিভাইডেড বাই 5/t⁴ - 3। এর লসাগু করলাম t⁴। তাহলে 5 + 3t⁴ ডিভাইডেড বাই t⁴, 5 - t⁴। তাহলে দেখো এই অংশটুকু হলো এইটা, গুণ হয়ে যায় t⁴ উপরে চলে গেল, ডিভাইডেড বাই 5 - 3t⁴, 3t⁴। এই দেখো এইটা আর এটা কেটে গেল, থাকলো হলো এইটুকু। অতএব 1/t² = এত। দেখো বন্ধুরা, আমাদের মান বের করতে বলছে, এত এর মান নির্ণয় করো। আমি 1/t² এর মানটা পেয়ে গেলাম। এখন এই মানটা আমি বসিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, দেখো আমরা বসিয়ে দিলে কি পাই, এইটুকু আমাদের কোনো প্রয়োজন নাই।
অতএব দেখো f 1/t² প্লাস 1 ডিভাইডেড ভাগ f 1/t² মাইনাস 1। এখন আমরা এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি দেখো f 1/t² এর মান কত? এই দেখো 5 কত? 5 প্লাস t⁴ 3t⁴ ডিভাইডেড ভাগ 5 মাইনাস 3t⁴ প্লাস 1। এই দেখো প্লাস, এই দেখো 1 ডিভাইডেড ভাগ এই ইকুয়াল চিহ্নটা এখানে, তাহলে 5 প্লাস 3t⁴ মাইনাস 5 মাইনাস 3t⁴ মাইনাস 1। দেখেছো বন্ধু, মাইনাস 1টা এখানে হবে না, মাইনাস 1টা হবে এখানে। এই দেখো মাইনাস 1। এখন এটাকে আমরা সরল করব। দেখো সরল করলে আমাদের কি এসে পৌঁছায়? সরল করলে আমাদের আসে হলো এই দেখো 5 মাইনাস 3t⁴, এটা লসাগু 5 প্লাস 3t⁴, এখানে প্লাস আছে যার ফলে এখানের এগুলি প্লাস হয়ে যাবে। 5 মাইনাস 3t⁴, এখানে দেখো যা আছে সেটা থাকবে, এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস, এটা মাইনাস আছে হয়ে গেল প্লাস t⁴। দেখো বন্ধুরা এইটা এবং এইটা কেটে গেল, আর এইখানে এসে দেখো এইটা কেটে গেল, তাহলে থাকলো কত? সেই জিনিসটা আমরা এখানে লিখে নিই। তাহলে দেখো 10 ডিভাইডেড ভাগ 5 মাইনাস 3t⁴ ডিভাইডেড বাই 6t⁴ ডিভাইডেড ভাগ হলো 5 মাইনাস 3t⁴ ইজ ইকুয়াল টু 10 5 মাইনাস 3t⁴ ইন্টু এইটা উপরে উঠে যাবে 5 মাইনাস 3t⁴ ডিভাইডেড ভাগ এখানে দেখো 6t⁴। এখন দেখো বন্ধুরা এইটা এবং এইটা কেটে যাবে, আর এখানে 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে কত হলো? 5 ডিভাইডেড বাই 3t⁴। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6। দেখো বন্ধুরা আমাদের এটা হলো কিনা এবং তোমরা বুঝলে কিনা সেটা হলো বড় কথা। তোমরা বুঝলে, এটা একটা বোর্ডের প্রশ্ন, তোমরা বুঝলে কিনা সেটি একটি বড় প্রশ্ন। থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের খ প্রশ্নটা হয়ে গেল। এখন আমরা যাব গ প্রশ্নের দিকে। তাহলে আমরা এই পর্যন্ত মুছে ফেলি। থ্যাংক ইউ। গ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই পর্যন্ত জানার কোনো রাখার কোনো প্রয়োজন নাই। এখন গ প্রশ্নটা দেখো কি বলছে। গ প্রশ্নটা বলছে তালিকা পদ্ধতিতে এস অন্বয়কে, এই দেখো এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো বন্ধুরা আমাদের কি দেওয়া আছে। দেখো সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 3 5, ডি সমান দেওয়া আছে 2 4
7। আচ্ছা বন্ধুরা, তাহলে অতএব সি ক্রস ডি দেওয়া আছে, কি আছে এত, এটা দেওয়া আছে, এবং এস ইজ ইকুয়াল টু, দেখো কি দেওয়া আছে, যে এইটা এক্স ওয়াই, যেন এক্স বিলং সি, ওয়াই বিলংস ডি, এবং 2x প্লাস ওয়াই লেস দেন 10। দেখো বন্ধুরা, এর আগে আমরা যে অঙ্কগুলি করেছি সেখানে x বিলংস এ, y বিলংস x ছিল, y বিলংস x বিলংস y ছিল, কিন্তু এখানে দেখো x বিলংস c, y বিলংস d। তাহলে এই c এবং d এর ক্রোমোজোমটা আমাকে বের করো, ক্রস গুণটা আমাকে বের করতে হবে। অতএব দেখো আমরা লিখি c ক্রস d ইজ ইকুয়াল টু কত আসে, দেখো তো 1 3 5 ক্রস d, সরি ক্রস হলো 2 4 7। দেখো বন্ধুরা 1 2 1 4 1 7 3 2 3 4 3 7। এরপরে দেখো 5 2 5 4 5 7। এই আমরা একটা ক্রোমোজোমের সেট পেলাম, একটা অন্যয়ের পেলাম। এখন তুমি এখানে খেয়াল করো, আমাদের শর্তটা কি দেওয়া আছে, দেওয়া আছে 2x প্লাস ওয়াই লেস দেন 10। এই দেখো 2x প্লাস ওয়াই লেস দেন 10, অর্থাৎ এই ক্রোমোজোমগুলি নিয়ে আমরা দেখব কোন কোন ক্রোমোজোমটি গ্রহণযোগ্য এবং কোন কোন ক্রোমোজোমগুলি গ্রহণযোগ্য নয়, সেটার দিকে খেয়াল করো। তাহলে আমরা লিখবো এখানে কি, দেখো প্রাপ্ত, এই যে আমরা ক্রোমোজোমগুলি পেলাম, তাহলে আমরা লিখব প্রাপ্ত ক্রোমোজোম, প্রাপ্ত ক্রোমোজোম গুলোর ক্ষেত্রে ক্ষেত্রে 2x প্লাস ওয়াই লেস দেন 10, 2x প্লাস ওয়াই লেস দেন 10, এইগুলি আমরা কি করব, পরীক্ষা করব, তাই তো? পরীক্ষা করি আমরা, এইগুলি পরীক্ষা করব মানে এই মানগুলি বসাবো, এই এটা x এটা y, এটা x এটা বসিয়ে আমরা দেখব কোনগুলি এই শর্তটাকে সমর্থন করে। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে কি লিখতে পারি, অতএব দেখো 1 2 ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো 2 ইন্টু 1, এই দেখো 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, 2 দুগুণে 4 লেস দেন 10, শর্তকে সমর্থন করে, সমর্থন করে। আচ্ছা, আবার দেখো বন্ধুরা 1 4 ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো 1 4, তার মানে 2 ইন্টু 1 প্লাস 4, তার মানে হলো 2 কে 2 আর 4 6 লেস দেন 10, এটাও শর্তকে কি করে, সমর্থন করে। এই কথা লিখতে পারি, অথবা লিখতে পারি প্রযোজ্য। আচ্ছা দেখো বন্ধুরা, আমার এই পর্যন্ত হয়ে গেল, বাকিগুলি আমার কি আর প্রয়োজন আছে? তাহলে আমি এই পর্যন্ত এটা মুছে ফেলি। এইবার দেখো বন্ধুরা, এটুকু আর মুছা যাবে না। আবার দেখো 1 7
17 ক্রোমোজোমের ক্ষেত্রে তাহলে দেখো 2 into 1 plus 7, তাহলে 2 একে 2 আর 7 কত হলো 9 less than 10। এটা শর্তকে সমর্থন করে। আচ্ছা, আবার দেখো বন্ধুরা, আমার এই পর্যন্ত হলো, এখানে দেখো 3, তাহলে 3 2 ক্রোমোজোমের ক্ষেত্রে 2 গুণ 3 যোগ 2, 3 দুগুণী 6 আর 2 8 লেস দেন 10 প্রদত্ত শর্তকে সমর্থন করে। আচ্ছা, তারপরে দেখো আবার 3 4 ক্রোমোজোমের ক্ষেত্রে, তাহলে 2 গুণ 3 যোগ 4 ইজ ইকুয়াল টু 3 দুগুণী 6 আর 4 10। 10 কি 10 থেকে বড় হয় না? 10 থেকে বড় হয় না, তাহলে সমর্থন করে না। লক্ষ্য করো বন্ধুরা, আমি 3 4 নিলাম, তারপরে দেখো 3 7 5 2 5 4 5 7। আমি এরকম আরো দু একটা দেখাই। 3 7 ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো 2 গুণ 3 যোগ 7, 3 দুগুণী 6 আর 7 কত? 6 6 12 আর 1 13। 13টা কি 10 থেকে ছোট না? তাহলে এটাও সমর্থন করে না। তাহলে দেখো বন্ধুরা, আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এটাকে আর দীর্ঘায়িত করব না। 3 7 নিলাম, পরেরটাই দেখো 5 2, 5 দুগুণী 10 আর 2 12, এটাও হবে না। 5 দুগুণী 10 আর 4 14, তাও হবে না। 5 দুগুণী 10 আর 7 17, তাহলে এটাও হবে না। আমি তাহলে এক কাজ করি, লিখেই দিই নাকি। 5 7 হলো 5 2 ক্রোমোজোমের ক্ষেত্রে কি হলো? 5 2 ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো 2 into 5 যোগ 2, 5 দুগুণী 10 আর 2 হলো 12, নট লেস দেন 10, এটাও সমর্থন করে না। আবার 5 4 ক্রোমোজোমের ক্ষেত্রে 2 গুণ 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 5 দুগুণী 10 আর 4 14 লেস দেন 10, এটা হতে পারে না, তাহলে এটাও সমর্থন করে না। তাহলে 5 4 পর্যন্ত গেলাম, এখন আমরা যাব হলো 5 7 2 into 5 প্লাস 7, 5 দুগুণী 10 আর 7 কত? 17, নট লেস দেন 10, এটাও সমর্থন করে না। তাহলে দেখো বন্ধুরা, কোন কোন শর্তগুলি সমর্থন করে। তাহলে দেখো, এটা সমর্থন করে, এটা সমর্থন করে, এটা সমর্থন করে। অতএব আমাদের এখানে আসছে কি? অতএব দেখো S ইজ ইকুয়াল টু x y, যেন x belongs C, y belongs D, এবং 2x plus y less than 10, এই হলো আমাদের গঠন পদ্ধতিতে সেট আছে। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো, আমরা এক কাজ করি, এই লাইনটাও মুছে দিই। মুছে দিলে আমাদের এখানে থাকছে কোনটা কোনটা দেখো। ইজ ইকুয়াল টু, দেখো আমাদের এখানে থাকছে হলো 1 2, এই ক্রোমোজোমটা গ্রহণযোগ্য। 1 4, এই ক্রোমোজোমটা গ্রহণযোগ্য। আবার দেখো 1 7, এই ক্রোমোজোমটাও গ্রহণযোগ্য। আবার দেখো 3 2, এই ক্রোমোজোমটা গ্রহণযোগ্য, মানে এইটা দেখো তো 3 4 গ্রহণযোগ্য নয়। তাহলে এস তালিকা পদ্ধতিতে আমার হয়ে গেল। এখন দেখো, আরো একটা শর্ত আমাদেরকে বলা আছে, এর ডোমেন সেট নির্ণয় করতে বলছে। তাহলে অতএব এস এর ডোমেন কত?
ডোমেন এস ইজ ইকুয়াল টু দেখো কত আসে 1 1 1 3। তাহলে কত আসছে দেখো, একই উপাদান একাধিকবার থাকলে একবার লিখতে হয়। তাহলে আমার এখানে আসছে হলো কত 1, 3। তাহলে ডোম হলো কত 1, 3। তাহলে ক্লিয়ার বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমরা আজকে যে একটা অঙ্ক করলাম সেটা হলো ঢাকা বোর্ড 2019-এ দিছে সেই অঙ্কটাতে। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, এই অঙ্কটার ক্ষেত্রে অর্থাৎ ঢাকা বোর্ড 2019-এর সমস্যার সমাধানটা করতে যে আমরা দেখলাম 1.1 থেকে দিছে 2 নম্বরে, 2.1 থেকে দিছে 4 নম্বরের গ প্রশ্নটা, আর 2.2 থেকে দিছে আরেকটা অঙ্ক। মানে তাহলে আমাকে 1.1, 2.1, 2.2 এই তিনটা অধ্যায় সম্পূর্ণরূপে জানলে তবে আমরা যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন পারবো। অর্থাৎ এই তিনটা প্রশ্ন নিয়ে, প্রশ্নমালা নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা এগুলি দেখবে, বুঝবে, অনুশীলন করবে এবং সর্বোপরি কোথাও সমস্যা হলে কমেন্ট করবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।